গাজায় যখন শিশু মরে তখন দেখে না কেউ, হাসপাতালে বোমা পড়লে বিশ্ব থাকে নীরব, মসজিদ ভেঙে ফেলা হলে পাশ ঘুরে ঘুমায় সভ্যতা। কিন্তু সেই নির্যাতিত, সেই পদদলিত মানুষগুলোর জন্য হাজারো কোটি সাধারণ মানুষের হৃদয়ে জমে থাকে ব্যথা, মায়া, মমতা আর ভালোবাসা, যা ইসরায়েলি হায়নাদের জন্য সঞ্চার করে ক্ষোভ আর ভয়ানক আগুন, যা কখনো না কখনো ফেটে পড়ে। এবার সেই বিস্ফোরণ হয়েছে গ্রিসের সৈকতে। ঘটনাটি গ্রিসের বলিভার সমুদ্র সৈকতে। সিরিয়ান এক নাগরিক দেখতে পান সেখানে কিছু ইসরায়েলি দম্ভ ভরে ঘুরে বেড়াচ্ছে, যেমনটা তারা করে ফিলিস্তিনে। সৈকতে বসে খোশগল্প, তাদের বর্ণবাদী কথাবার্তা, দম্ভে ভরা আচরণ তাকে ক্ষিপ্ত করে তোলে। তখনই তিনি ভিডিও করতে শুরু করেন আর মুখে উচ্চারণ করতে থাকেন, ফ্রি ফিলিস্তিন, ইসরায়েল নিপাত যাক, আমি হামাস। সিরিয়ান নাগরিকের এই আচরণ যেন গাজায় যারা শহীদ হয়েছেন তাদের হয়ে কথা বলা। সৈকতে চলা ওই ইসরায়েলি স্বভাবসুলভ ধৃষ্টতা দেখায়। এক পর্যায়ে সিরিয়ান যুবকের দিকে ধাক্কা দেন স্টাফ বেন সুসান নামের সেই ইসরায়েলি পর্যটক। নিরাপত্তা কর্মীরা এসে পরিস্থিতি ঠান্ডা করলেও সিরিয়ান যুবকের মনের আগুন নিভে না। ঘণ্টাখানেক পর সেই আগুনই রূপ নেয় চূড়ান্ত ক্ষোভে। সিরিয়ান যুবক কখন তাকে ধরা যায় সে পরিকল্পনা করতে থাকে। এক পর্যায়ে সে দেখে বেন সুসান ও তার স্ত্রী বাথরুম থেকে বের হচ্ছে। এবার আর কোনো কথা নয়, কোনো ক্যামেরা নয়, সোজা আঘাত করে বসে ওই সিরিয়ান। স্ত্রীর ওপর হামলা ঠেকাতে গেলে ইসরায়েলি পর্যটকের কানের একাংশ ছিঁড়ে নেন তিনি। রক্ত ঝরে, চিৎকার দিয়ে ওঠে ইসরায়েলি। তবে এ ঘটনায় উল্টো ইসরায়েলি নাগরিককে গ্রেফতার করে গ্রিসের পুলিশ। তেল আবিব ভিত্তিক সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানায়, দখলদার ইসরায়েলি নাগরিক স্টাফ বেন সুসান ওই সিরিয়ানকে নিয়ে বর্ণবৈষম্যমূলক কথা বলায় গ্রিস পুলিশ তাকে আটক করেছে। অপরদিকে গ্রিসের এক হাসপাতাল থেকে ইসরায়েলি পর্যটক সংবাদ মাধ্যমটিকে বলেছেন, তারা অ্যাথেন্সিয়ান রিভেরার বলিভার সৈকতে অপর এক ইসরায়েলি দম্পতির সঙ্গে কথা বলছিলেন। তখন এক ব্যক্তি তাদের ভিডিও করা শুরু করে এবং ফ্রি ফিলিস্তিন, ইসরায়েল নিপাত যাক, আমি হামাস এমন স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে ওই সিরিয়ান ব্যক্তি তাদের উপর বালু ছুঁড়ে মারলে তিনি তাকে ধাক্কা দেন। পরে স্ত্রীর উপর হামলার প্রতিরোধ করলে তার কান ছিঁড়ে নেয় ওই সিরিয়ান ব্যক্তিটি। ইসরায়েলিদের ওপর আক্রমণের এই ঘটনা এবারই প্রথম না। এর আগেও একাধিক জায়গায় ইসরায়েলিদের দেখে ক্ষোভে ফুঁসে পড়েছেন বিভিন্ন দেশের নাগরিক। বেশ কিছু দেশে ইসরায়েলিদের প্রবেশের নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে। গাজায় নির্মম হামলার প্রতিবাদে পুরো বিশ্বের কাছেই ইসরায়েলেরা এক অভিশপ্ত ও ঘৃণার নাম। তাই তাদের দেখা মাত্রই প্রতিবাদ, আক্রমণ, হামলা যেন গাজার পরিণতির সামান্য প্রতিবাদ। জাওয়াদ আহমদ, সময়ের আলো।